আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, এই যে মান সম্মান যায় যাক, তারপরও কিন্তু বাড়িতে যেতে হবে এই হিজাব বোরকা পরে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাড়িতে আপুর মনে হয় অনেক জরুরি কাজ আছে। মানে যেভাবেই হোক, যত সমস্যায় হোক, জীবন যাক, নিজের ইজ্জত যাক, তারপরও বাড়ি যেতেই হবে, কোনোভাবে লেট করা যাবে না। আর অন্যদিকে দেখেন এই লোকটি কীরকম সুযোগ সন্ধানী। হ্যাঁ, হয়তো উনি বিপদে পড়ে হোক, যেভাবে হোক বাড়িতে যাচ্ছেন। আর এদিকে এই যে বললাম না যে কমলাপুর রেল স্টেশনে কিছু লোক থাকে যারা হচ্ছে এই মেয়েদের এভাবে ইপটিজিং করে এবং শরীর টাচ করে সহযোগিতার নামে বিভিন্ন কৌশলে উপকার করার চিন্তা চেতনা করে। এই হচ্ছে এই সুবিধাবাদী ভাইগুলা। হ্যাঁ, আসলে এই ভাইদের বাড়িতে মনে হয় মা বোন নাই। হ্যাঁ, মানে বিপদের দিনে উপকারের নামে কি পাছার ভিতরে আঙুল ঢুকাই দেওয়া। আসলে এগুলা কি বলবো। হ্যাঁ, আমাদের এই 54 বছর এই স্বাধীনতার পরও আমরা মেয়েরা দেখেন কত অসহায়। আর এই অসহায়তার কারণ হচ্ছে, আমি এর আগেও বলেছি, আমাদের প্রশিক্ষণের অভাব। কারণ আমরা আমাদের ছেলে সন্তানটাকে যতটা যত্ন করে বড় করি, মেয়ে সন্তানটাকে ততটা বড় করি না। এই মেয়েটা যদি প্রশিক্ষণ থাকতো, তাহলে এই মেয়েটা নিজে একাই নিজের কৌশলে এই জায়গাটা উঠতে পারতো। কিন্তু না, অন্যের সহযোগিতা নিতে চেয়ে পুটকির ভিতরে আঙুল ঢুকাই দিল। তো আমি ট্রেন কর্তৃপক্ষকে বলবো, এর পরের বার যেহেতু আপনারা এই ট্রেনের ছাদে করে মানুষই নিয়ে যেতে চাচ্ছেন, এক ট্রেনের বগি বাড়াবেন, ঈদের সময় ট্রেনের সংখ্যা বাড়াবেন, আর নয়তো এই ট্রেনের প্রত্যেকটা বগিতে একটা করে মুয়ের ব্যবস্থা করে দেন। তাহলে হয়তো নারীরা এরকম হেনস্থার শিকার হবে না। নইলে দেখেন, এখন সবার হাতে হাতে মোবাইল। আপনি চাইলেও কিন্তু এই মানে চোখ এড়ানো গেলেও মোবাইলের ভিডিও থেকে এই চোখ থেকে আপনারা কখনো এড়াইতে পারবে না। আর যখন এটা এড়াতে পারবে না, তখন কি করবে? বহির্বিশ্বের কাছে আমাদের দেশের নারীরা আসলে হাসির খোরাক বলবো, নাকি অবহেলিত বলবো, নাকি বঞ্চিত বলবো, নাকি কি বলবো, আমার জানার ভাষা নেই। আপনাদের যদি থেকে থাকে অবশ্যই আপনারা জানায়েন। তবে আমি ধিক্কার জানাই আমাদের দেশের আসলে এই সমাজ ব্যবস্থা, আমাদের এই অর্থনৈতিক দুর্বলতা, আসলে আজ পর্যন্ত কেউই ওইভাবে স্বাবলম্বী করে তুলতে পারলো না। এদেশের নারীরা সবসময় অবহেলিত এবং দেখেন ইপটিজিনের শিকারী হয়ে থাকলো।